সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমি ঈশ্বরের কৃপায় ভালো আছি। বাইরের ওয়েদার খুব খারাপ বন্ধুরা। 11টা বাজতে চললো, এখনো রোদের দেখা নেই, সূর্যদেব ওঠেনি, মেঘলা আকাশ। যাই হোক বন্ধুরা, আজ সকাল থেকে আমি ব্লগটা শুরু করলাম 10টা থেকেই। তোমরা কেমন আছো? ভালো আছো? আর প্লিজ বন্ধুরা আমার সঙ্গে থাকো এবং আমার ভিডিওটা দেখতে থাকো। দেখো, সকালে চা খাওয়া হয়ে গেছে, বিছানাপত্রও তোলা হয়ে গেছে, আমি তরকারি কুটলাম। দেখো কি রান্না করছি, তোমাদের সঙ্গে শেয়ার করি। দেখো বন্ধুরা, কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। আর একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম বন্ধুরা। আর দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এখানে বন্ধুরা কপির ডাঁটা, আলু, বেগুন সব কেটে রেখেছি। এটা দিয়ে একটা আজকে চচ্চড়ি করবো বন্ধুরা। আর দেবো কাঁচা টমেটো, দেবো কাঁচা টমেটো দিয়ে আজকে একটা চচ্চড়ি মতো করবো। শীতকালে চচ্চড়ি খেতে ভালোই লাগে, তাই না বলো? কাঁচা টমেটো ছিল, কাঁচা টমেটো দিয়ে আলু, বেগুন, অল্প বেগুন, আলু, কপির ডাঁটা, মূলো নেই, আর মাঘ মাস পড়ে যাবে, মাঘ মাসে মূলো খাওয়া যাবে না, আমরা মাঘ মাসে মূলো খাই না বন্ধুরা। আমি একটু রাঁধুনি ফোড়ন দিয়ে দিলাম। রাঁধুনি ফোড়ন দিয়ে টেস্ট হয় রান্নার, খুব জানো তো। আমি আলুগুলো ভেজে নেবো বন্ধুরা। দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর বন্ধুরা এখানে ব্রকলি আছে, ব্রকলিটাকেও একসঙ্গে দিয়ে দেবো, আলুর সঙ্গে ভাজা ভাজা করে দেবো বন্ধুরা। টমেটো দিয়ে দিলাম। আলু ব্রকলির তরকারি করবো মটরশুঁটি দিয়ে। লবণ দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি মটরশুঁটি দিয়ে দেবো। মটরশুঁটি দিয়ে একটু নেড়ে নেবো বন্ধুরা। এখানে আমি জিরে আদা বেটে রেখেছি বন্ধুরা, জিরে আদা দিয়ে দিলাম। বন্ধুরা আমার আলু ব্রকলির তরকারি হয়ে গেছে। আমি এবার ধনেপাতা দিয়ে দেবো, ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। আলু সেদ্ধ হয়ে গেছে, ব্রকলিও সেদ্ধ হয়ে গেছে, একটু রসরসি করবো বন্ধুরা।
বন্ধুরা আমি ডিমের ঝোলটা দিয়ে দিলাম, এবার ঢাকা দিয়ে দেবো। বন্ধুরা ডিমের ঝোলটা আমার হয়ে গেল। বন্ধুরা আমার চান করে ঠাকুর দেওয়া হয়ে গেল। এখন বাজে হলো 2টো বাজতে 3 মিনিট বাকি। পুজো হয়ে গেছে বন্ধুরা, পুজো দিয়ে দিলাম। আজ বন্ধুরা খাওয়ারও টাইম পাইনি। সকালে আবার ভাতটা বসিয়ে 1 ফুট করে বন্ধ করে আমি একজনের বাড়ি গেছিলাম। ওই বৌদি কালকে মারা গেছে। ওই বৌদি ছিল আমার কাছে অনেক কিছু, হঠাৎ করে মারা গেছে। কারণ ওই বৌদি আমার কাছে 12 বছর রান্না করতো। আমার যখন বাচ্চা ছোট ছিল, ছোট ছেলেটা হয়েছিল, তারপরে অপারেশন হলো, সেই থেকে বৌদি আমার 12 বছর এক নাগারে রান্না করেছে এবং আমাকে টাইমে খেতে দেয়া। আমি খুব অসুস্থ ছিলাম, সব কিছু করেছে বন্ধুরা। বৌদি হঠাৎ করে মারা গেল। 525 সুগার হয়ে গেছিল, তারপরে দেহে জল ছিল না, রক্ত ছিল না। আমি খবরটা জানিও না। আমার ছেলে সেদিন এসে বলছে মা পিসিকে হসপিটাল নিয়ে গেল বাবু দাদারা। তা আমি হয়তো ভেবেছি কিছু জ্বর টর হয়েছে নাকি, ডাক্তারখানা নিয়ে গেছে নাকি। তা হঠাৎ করে কালকে মারা গেল। এত মনটা খারাপ, মানে কালকে বেলায় শুনেছি, আজ যেতে পারিনি, আর সকালে উঠেই চলে গেছি বন্ধুরা। আর দেখছো তো যা ঠান্ডা পড়েছে, ঠান্ডায় কি কষ্ট হচ্ছে। আমি আর তোমার দাদা তার বাড়িতে গেলাম, বাড়িতে গিয়ে সব জানলাম। বৌদির জন্য ভীষণ মন খারাপ বন্ধুরা, সারা রাত ঘুমোতে পারিনি, কি বলবো। খুব কাছের ছিল জানো বন্ধুরা, সুখ দুঃখগুলো, সুখে দুঃখে আমার সঙ্গেই ছিল। এক পাতেই বলতে গেলে ভাত খেতাম। ছেলেদের বিয়ে দেওয়ার পর, ছেলেদের মানে বড় ছেলের বিয়ে দেওয়ার পর একটু মিড ডে মিলে কাজ করতো একটা স্কুলে, তারপরে আমার কাছে আসতো রান্না করতে। কি বলবো বলো বন্ধুরা, বলার কিছু নেই। ছেলের বিয়ে দেওয়ার পর থেকে একটু মানে অন্যরকম হয়ে গেছিল, মানে বাড়ি থেকে বেরোতে দিত না তেমন, ছেলেরা কারোর সঙ্গে মিশতে দিত না। ওইসব চিন্তা করতো, সারা জীবন কষ্ট করেছে, প্রচণ্ড কষ্ট করেছে। তো ওইসব চিন্তা করতে করতে ভিতরে মানে চিন্তা রোগে মানুষের যা হয় বুঝতে পারছো সবাই। চিন্তাতে সুগার হয়ে গেছিল, রক্তে ইনফেকশন, রক্তও ছিল না দেহে জল ছিল না, কিছুই ছিল না। শুনছি গিয়ে কিছুদিন আগে দেখা হলো রাস্তায়, তাও কিছু বললো না, মুখগুলো ফোলা। আমি বললাম বৌদি মুখগুলো ফোলা কেন? বলছে ঠান্ডায় ফুলেছে বৌদি। কি বলবো, আর কিছু বলার নেই বলো। খুব কাছের লোক জানো বন্ধুরা, খুব কষ্ট হচ্ছে ভিতরটা। কাছের সব লোকগুলো চলে যাচ্ছে। আমার তো বাবা মা কেউ নেই, কত কম বয়সে বাবা মাকে হারিয়েছি বন্ধুরা। যারা ভালোবাসতো তারাও সবাই চলে যাচ্ছে। এখন দিন গুনছি আমি কবে যাব, আমারও শরীর ভালো না। যাই বন্ধুরা, তোমাদের কাছে আর কেঁদে কিছু বলবো না, আবার এই নিয়ে অনেক কিছু হবে। খুব দুঃখ পাই জানো বন্ধুরা, কাছের লোকগুলো যদি চলে যায় খুব দুঃখ হয়, খুব কষ্ট হয়, বুকে একটা ব্যথা হয় চাপা। যাই হোক, বৌদির আত্মার শান্তি হোক, এটাই বলবো, আর কিছু বলার নেই। সব স্নানে গেছে বন্ধুরা, আজকে সকাল থেকে একটু রোদ নাই তো, একবার মেঘলা, সবাই স্নানে গেল। স্নান থেকে আসুক, আমি পুজো সেরে নিলাম, রান্না হয়ে গেছে। বড় ছেলের পাশের বাড়িতে খেতে বলেছে, লক্ষ্মী পুজো। আমরা 3 জনে খাবো, তোমার দাদা, আমি আর ছোট ছেলে। তোমাদের সঙ্গে একটু দুঃখটা শেয়ার করে নিলাম বন্ধুরা। যাকে ভালোবাসি না বন্ধুরা, ভুলতে পারি না জানো। সে যতই খারাপ ব্যবহার করুক, যাই করুক, ভুলতে পারি না। তার জন্য ভগবানের কাছে বলি, তার জন্য সুবুদ্ধি আর সুমতি হয়। মানুষকে কটু কথা বলতে পারি না, খুব কষ্ট হয়। তোমাদের কাছে শেয়ার করলাম বন্ধুরা, কার কাছে করবো বলো মনের কথা। বন্ধুরা এই দেখো, ব্রোকলির তরকারি, আলু ব্রোকলির, আর ডাঁটা বেগুন আলুর একটু চচ্চড়ি, ডিমের ঝোল, বেগুন ভাজা, স্যালাড। ভাত বাড়ছি বন্ধুরা, ছেলেদের সবাইকে খেতে দেবো এবার। আমার ডোডো দেখো কেমন কম্বলের তলায় ঘুমোচ্ছে, চোখ বন্ধ করে, কান খাড়া করে কেমন ঘুমিয়ে পড়েছে দেখো। খেয়ে দে, খাওয়া হলে চোখে ঘুম চলে আসে। ঠাকুরকে জল মিষ্টি খাইয়ে শয়ন করে দিলাম বন্ধুরা।
বন্ধুরা কটা মুগের পুলি ভাজছি, মুগ ডাল সেদ্ধ করে চালের গুঁড়ি দিয়ে। কটা ছেলেরা খেতে চেয়েছে ভাজা পুলি, মুগ ডালের ভাজা পুলি করছি। রাতের বেলা করছি, সারাদিন সময় পাইনি বন্ধুরা, খুব ঠান্ডা পড়েছে তো ওই জন্য। আর এদিকে দেখো বন্ধুরা, রুটি করলাম, গরম গরম রুটি করলাম, ধোঁয়া বেরোচ্ছে। আর এখানে মটরশুঁটি দিয়ে আলু দিয়ে একটা তরকারি করলাম, আলু চচ্চড়ি, টমেটো দিয়ে ধনে পাতা দিয়ে। এই করে নিয়ে এই পুলির পিঠেগুলো করতে লাগলাম। ওগুলো ভাজা মুগের পুলি, শর্টকাটে যেটুকু হয়, খেতেও ভালো লাগে। তাহলে বন্ধুরা দেখলে তো, রাতে রুটি আলু চচ্চড়ি মটরশুঁটি ধনেপাতা টমেটো দিয়ে করলাম। আর এই কটা পুলি ভাজছি ছেলেদের জন্য। এইটাই আজকে সবার রাতের খাবার বন্ধুরা। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। শুভরাত্রি, টাটা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।